আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত শরীফের ইউটিউব চ্যানেলে। আজকে 2017 সালের একটা গল্প নিয়ে আলোচনা করবো। 2017 সালে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ খেলতাম আমরা যারা, তারা হঠাৎ করে লিস্টার সিটিতে 4.5 মিলিয়নে একটা বাজেট মিডফিল্ডারের কথা আমরা জানতে পারি। নামটা হচ্ছে হামজা চৌধুরী। তো উইকিপিডিয়াতে একটু খোঁজ নেই, চৌধুরী চৌধুরী একটা নাম। তো হামজা দিওয়ান চৌধুরী। তো শুধুমাত্র উইকিপিডিয়াতে এটা লেখা ছিল যে লাভ বড় লিস্টারশায়ার ইংল্যান্ডে জন্ম নেয়, তো গ্রানাডিয়ান প্যারেন্টস এর মাধ্যমে। এর চেয়ে বেশি আর কিছু পাই না। তো অটোমেটিক যে ব্রিটিশ একটা প্লেয়ার, যাই হোক 4.5 বাংলাদেশি হইলে ভালো লাগতো, শুনতে ভালো লাগে। ফাস্ট ফরওয়ার্ড 2024 সাল। তো 24-24-এ ভিডিওটা করা। তো 2024 সালে এসে এখন আমরা কিন্তু জানি যে 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু এখন বাংলাদেশের হয়ে খেলবে। তো আমরাও কিন্তু এখন দাবি করতে পারি বাংলাদেশি খেলোয়াড় প্রিমিয়ার লিগ খেলছে। কিছুদিন আগ পর্যন্ত কিন্তু ডিফারেন্ট একটা স্টোরি ছিল যে বাংলাদেশ বংশোদ্ভূত হামজা চৌধুরী প্রিমিয়ার লিগে খেলে, ব্রিটিশ খেলোয়াড়, তিনি প্রিমিয়ার লিগে খেলে। তো এখন কিন্তু আমরা কমপ্লিটলি বলতে পারবো যে বাংলাদেশি খেলোয়াড় কিন্তু প্রিমিয়ার লিগ খেলছে। শুধু তাই না, প্রিমিয়ার লিগে গোলও দিয়েছে। শুধু তাই না, ইউরোপিয়ান কম্পিটিশনে তিনি খেলেছে, ইউরোপিয়ান কম্পিটিশনে তার গোল আছে। তো বাংলাদেশি খেলোয়াড় একটা টপ লিগে আছে। সো উই আর লাকি যে হামজা চৌধুরী আমাদেরকে চুজ করেছে। তিনি কিন্তু গ্রেনাডিয়ান বাবা এবং বাংলাদেশি মা, হবিগঞ্জে জন্ম নেওয়া বাংলাদেশি মা। জন্মসূত্রে এবং জন্মস্থান সূত্রে তিনি ব্রিটিশ, মানে ইংল্যান্ড, গ্রানাডা এবং বাংলাদেশ তিনটা দেশেরই যে কোনো দেশে হয়ে খেলতে পারতো। তিনি চুজ করেছে বাংলাদেশের। তো অনেকের ধারণা অনুসারে যে হয়তোবা সৎ বাবা বাংলাদেশি ছিল, তার উপর রেসপেক্ট করে তিনি বাংলাদেশকে চুজ করেছে। যাই হোক, চুজটাই বেশি ইম্পর্টেন্ট, কোনটা কি লোক মুখের কথা এত বেশি শোনা দরকার নেই। তো আজকে হামজা চৌধুরী নিয়ে আলোচনা করবো। তার আগে ছোট্ট করে বলে নিই, ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ যেহেতু আলোচনা শুরু করেছিলাম সেটাতে, সেটা হচ্ছে আইএসএম, ইন্টারন্যাশনাল স্পোর্টস মাল্টিমিডিয়া প্রিমিয়ার লিগের একটা কোম্পানি, মানে সাব ব্রাঞ্চ। তারা 2002 সালে একটা অনলাইন গেম তৈরি করে। সেই অনলাইন গেমে ইমাজিনারি একটা 11 তৈরি করব। সেই ইমাজিনারি 11-এর মধ্যে রিয়েল লাইফের খেলাগুলা স্ট্যাটিস্টিক্যালি পয়েন্ট তুলে, এবং সেই পয়েন্টগুলোর মধ্যে যে যত পয়েন্ট তুলতে পারে সর্বমোট করলে সে গেম উইকের সর্বমোট পয়েন্ট আসে। ওটা অনুসারে র্যাঙ্কিং হয়, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, এবং প্রচুর গিফটও পাওয়া যায়। এটা খুব মজাদার গেম, খুবই জনপ্রিয় গেম। 2002 সালে যখন শুরু হয় তখন মাত্র 76,000 মানুষ এই গেমটা খেলে। তারপর আস্তে 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 জনপ্রিয়তা পেতে পেতে এমনই অবস্থা যে এখন 1 কোটির বেশি অফিসিয়াল রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট আছে যারা এই গেমটা খেলে। তো আপনারা যারা যারা এই গেম সম্পর্কে আইডিয়া আছে অথবা যদি চান, আমি এই গেম নিয়ে একটা আলাদা ভিডিও আপনাদের জন্য তৈরি করে নিতে পারবো। আজকে হামজা চৌধুরী, আমাদের তারকা হামজা চৌধুরী নিয়ে একটু আলোচনা করি। 7 বছর বয়সে লিস্টার একাডেমিতে তিনি যোগদান করে, প্রাথমিকভাবে রাইট ব্যাক হিসেবে এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে যোগদান করে, এবং এখন পর্যন্ত তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে মূলত খেলেন। আর ম্যাকশিফট রাইট ব্যাক হিসেবে গত মৌসুমে খেলেছে এবং অনেকগুলো ম্যাচ খেলেন সাবস্টিটিউট হিসেবে। তো হামজা চৌধুরী 16 বছর বয়সে যখন এসেছে তখন মোটামুটি টপ অনেক ইউরোপিয়ান ক্লাব তাকে কেনার জন্য স্কাউটিং করে। তো লিস্টার সিটি দেখতেছে একটা ট্যালেন্টেড একজন ব্রিটিশ খেলোয়াড় যে আন্ডার 21-এ ভালো খেলেছে। তো তাকে অফিসিয়ালি পাঠানো হয় বার্টন অ্যালবিয়নে, যেটা থার্ড ডিভিশনে, অফিসিয়াল নাম হচ্ছে লিগ ওয়ান। তো লিগ ওয়ানে পাঠানো হয় এবং বার্টনকে প্রমোশন করে। তো ওই মৌসুমে প্রমোশন করার পর বার্টন লোনটা আবার এক্সটেন্ড করে আরো 1 বছর বার্টনের সাথে তার পথ চলা, এবং এই পথ চলার মাধ্যমে ইংল্যান্ড আন্ডার 21 দলে তিনি সুযোগ পায়। শুধু 2018 সালে সুযোগই পান না, তিনি ওই টুর্নামেন্টটা জিতে দলের সদস্য হন। তো প্রথম টাইটেল তার জীবনের, প্রথম শিরোপা তিনি জিতেন ইংল্যান্ড আন্ডার 21 দলের হয়ে, তুলুনাম টুর্নামেন্টটি। তারপর দুইটা লোন হয়ে আসার পরে লিস্টার সিটি চিন্তা করে যে না, আমরা ইউটিলাইজ করব এজ এ ইয়াং প্লেয়ার হিসেবে 18-19 বছর বয়সে। তো 2017 মৌসুম থেকে তিনি লিস্টার সিটি হয়ে খেলা শুরু করেন। এখন পর্যন্ত অফিসিয়াল ম্যাচ মিলিয়ে 100টির ম্যাচ তিনি খেলে ফেলে লিস্টারের হয়ে। প্রিমিয়ার লিগ খেলে, চ্যাম্পিয়নশিপ খেলে, এফএল কাপ খেলে, ইউরোপিয়ান কম্পিটিশন গুলো খেলে। তো লিস্টারের হয়ে তিনি গোলও দেন। তো এই বাংলাদেশি খেলোয়াড়ের ডেবিউ হয় 19 সেপ্টেম্বর 2017 সালে লিভারপুলের বিপক্ষে ইএফএল কাপে থার্ড রাউন্ডে। শুধু তাই না, তিনি বেঞ্চ থেকে উঠে এসে ম্যাচটা জিতে, ঘরের মাঠে ম্যাচটা জিতার অনুভূতিটা পান। 2-0 করে লিভারপুলকে হারায় ওই ম্যাচে লিস্টার সিটি। তারপরে লিগের জন্য অপেক্ষা করতে হয়। তো আমাদের ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে সবার একটা বাজেট মিডফিল্ডার নিয়ে খুব খুশি ছিলাম যে এই খেলোয়াড়টা যদি চান্স পায় তাহলে আমাদের কিন্তু একটা
বাজেট মিডফিল্ডার হিসেবে তিনি থেকে যেতে পারবেন। তো বেশি দিন অপেক্ষা করতে হয় না, নভেম্বরে গিয়েই টটেনহামের বিরুদ্ধে আবারও বেঞ্চ থেকে উঠে আসে। সেই ম্যাচও তারা 2-1 গোলে জিতে। তো অভিষেক দুইটা ম্যাচে কিন্তু 2 গোল দেয়, এবং মানে তার ক্লাব 2 গোল দেয়, এবং দুটোটা কিন্তু একটা লিভারপুলের বিপক্ষে, একটা টটেনহামের বিপক্ষে। দুই অভিষেক ম্যাচে ঘরের মাঠে তারা ম্যাচ জয় নিয়ে আসে। তিনি যখন প্রথম স্টার্টিং লাইন আপে চান্স পায়, সেটা হচ্ছে এপ্রিল মাসে প্রথম স্টার্টিং লাইন আপে চান্স পায়, সেটা বার্নলের বিরুদ্ধে। আনফর্চুনেটলি ম্যাচটা 2-1 গোলেই হারে, যাতে ডিফেন্সিভ মিডফিল্ডার তো ডেবিউ হয় লিস্টারের হয়ে। তো ডেবিউ হওয়ার পরে মিডফিল্ডে আসাতে কিছুটা কমান্ডিং পজিশন তিনি দেখায়, এবং ফলাফল হিসেবে কিন্তু সেই মৌসুম শেষে 4 বছরের চুক্তি স্বাক্ষর করে লিস্টারের সাথে। এবং 4 বছরের চুক্তি স্বাক্ষর করে নিজেকে প্রমাণ করে দেয় যে হি ইজ আ ট্যালেন্টেড গায়। এবং লিস্টার যেহেতু তখন একটা মিডিয়াম বা বড় সারির একটা দল ছিল, সেই হিসাবে কিন্তু লিস্টারের সুযোগ পাওয়াটা আসলে অনেক চমৎকার ছিল। তো কোভিড এর আগে 2020 সালে তার প্রথম গোলটা হয়, তাও নিউক্যাসল ইউনাইটেডের বিরুদ্ধে, যে ম্যাচটা লিস্টার সিটি 3-0 গোলে জিতে। তো প্রত্যেকটা অভিষেক, প্রত্যেকটা প্রথম কার্যক্রম কিন্তু হামজা চৌধুরীর জন্য আসলে শুভ শুভ হয়ে যাচ্ছে, এবং তার দলের জন্য জয় আসে। তো লিস্টার নিউক্যাসলের বিরুদ্ধে জিতে, এবং সেই মৌসুমে কিন্তু 2021 সালে লিস্টার প্রথমবার ইএফএল কাপটা জয় পায়, ইএফএল কাপ। এবং হামজা চৌধুরীও প্রথম শিরোপা জিতে কোনো বড় লিগের, ইউরোপিয়ান লিগের কম্পিটিশনে প্রথম শিরোপাটা তিনি জিতে যায়। এবং সেই মৌসুমের পরের মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে এন্ট্রি হয়, এবং প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে ইউরোপিয়ান কম্পিটিশন খেলার সুযোগ পায়। সেটা খেলাটা হয় লুহান্সকের বিরুদ্ধে। তার পরের সপ্তাহে এইকে এথেন্সের বিরুদ্ধে, গ্রিক ক্লাব এইকে এথেন্স, তাদের বিরুদ্ধে তিনি গোল করে, এবং সেই ম্যাচটা 2-1 গোলে জিতে যায়। প্রথম ব্রিটিশ এশিয়ার খেলোয়াড় হিসেবে দুইটা ইউরোপিয়ান, কারেন্ট ইউরোপিয়ান কম্পিটিশনে গোল দেওয়ার হিস্ট্রি তৈরি করে কিন্তু হামজা চৌধুরী। ওয়েল, এর আগে মাইকেল চোপড়া নামে একজন খেলোয়াড় ছিল ব্রিটিশ এশিয়ান। তো তিনি গোল দেয় দুইটা কম্পিটিশন, ইন্টার টোটো, ওয়েফা টোটো কাপে, এবং কোন একটা লিগে তিনি গোল দেয়। তো এর পরবর্তীতে কিন্তু হামজা চৌধুরী প্রিমিয়ার লিগ এবং ওয়েফা ইউরোপা লিগে গোল দেওয়ার একটা নজির তৈরি করেন। তো সেই নজির তৈরি করার পরে এখন পর্যন্ত সেই রেকর্ডটা অটুট থেকে যায়। এবং হামজা চৌধুরী পরবর্তী মৌসুমগুলো চমৎকার ভাবে না কাটলেও মোটামুটি বেঞ্চে থাকা শুরু হয়, এবং লিস্টার সিটি থেকে যেহেতু সে খেলার সুযোগ পায় না, তিনি ওয়াটফোর্ডে লোনে যান চ্যাম্পিয়নশিপে। তো তার চ্যাম্পিয়নশিপ মানে সেকেন্ড ডিভিশন বা সেকেন্ড টায়ার বলা যায় ইংলিশ পিরামিড এর মধ্যে, সেকেন্ড টায়ারও খেলা শুরু করে, এবং সেখানে তিনি যথেষ্ট ভালো খেলেন, মোটামুটি সর্বমোট 36টা ম্যাচ খেলেন। এবং তখন তখন ওয়াটফোর্ডের কোচ রব এডওয়ার্ড তাকে খুব প্রেইজ করে। আনফর্চুনেটলি পরের মৌসুমে লিস্টার সিটি রেলিগেটেড হয়ে যাওয়ায় তিনি আর ওয়াটফোর্ডে পার্মানেন্ট মুভটা করেন না। তো লিস্টার সিটিও যেহেতু সেকেন্ড টায়ারে চলে যায় চ্যাম্পিয়নশিপে, তো হামজা যেহেতু বড় বড় খেলোয়াড় তখন থাকবে না, তো হামজা চৌধুরী তখন তাদের স্টার্টিং মিডফিল্ডার হিসেবে থাকেন। এবং বর্তমানের কোচ মারেস্কার আন্ডারে তিনি কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডে খুব ভালো খেলা দেখায়, এবং লিস্টারকে 1 বছরের মধ্যেই আবার প্রিমিয়ার লিগে ব্যাক করান। এবং তখন থেকে বাংলাদেশের আসলে বাফুফে তার পিছিয়ে লেগেছে যে তিনি যাতে বাংলাদেশের হয়ে খেলে, এবং গত কয়েকদিন আগে কিন্তু তিনি বলেন যে হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। বাফুফের কাছে উত্তর দেন যে তিনি বাংলাদেশের হয়ে খেলতে ইচ্ছুক। এবং শুধু এটা না, ইনস্টাগ্রামেও বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখি যে উনি নিজেকে বলেন যে হ্যাঁ, বাংলাদেশ গুড, বাংলাদেশের জন্য খেলতে চায়। তো তিনি ওই যে প্রথমে বলেছিলাম গ্রেনাডিয়ান বাবা এবং বাংলাদেশি মায়ের কাছে জন্ম নেন, তারপর আনফর্চুনেটলি সৎ বাবার কাছে তিনি বড় হন। সেই সৎ বাবাটা বাংলাদেশি, এবং একটা মুসলিম পরিবারের মধ্যে তিনি বড় হতে থাকেন। তার সম্পর্কে উইকিপিডিয়াতে আপনারা গেলেই পাবেন যে তিনি মোটামুটি কোরআন পড়তে পারেন, ইসলামিক ওয়েতে তিনি চলাচল করার জন্য চেষ্টা করেন, এবং বিভিন্ন আরো কন্ট্রোভার্সিয়াল জিনিসপত্র আছে। তার নিজের 3টা সন্তান, তার ওয়াইফের মাধ্যমে 3টা সন্তান হয়, এবং এখন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। তো স্ট্যাটিস্টিকটি একটু ছোট্ট করে বলে নিই। তিনি এখন পর্যন্ত সব সব টুর্নামেন্ট, অফিসিয়াল আনঅফিসিয়াল মিলে 194টা খেলা খেলেছেন ইংলিশ কাউন্টার পার্টে, 2টা অফিসিয়াল গোল দিয়েছেন। এবং প্রিমিয়ার লিগে খেলার ইতিহাস আছে, চ্যাম্পিয়নশিপে খেলার এবং লিগ ওয়ানে খেলার এক্সপিরিয়েন্স আছে, এফএ কাপ খেলেছেন, ইএফএল কাপ খেলেছেন, ওয়েফা ইউরোপা লিগ খেলার অভিজ্ঞতা আছে, ওয়েফা কনফারেন্স লিগ খেলার এক্সপিরিয়েন্স আছে। তিনি 2018 সালে তুলুনান টুর্নামেন্টটা জিতে, ইএফএল কাপটা জিতে 2021 সালে। তো একটা ম্যাসিভ, একটা আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশি খেলোয়াড়দের জন্য একটা ম্যাসিভ অ্যাচিভমেন্ট কিন্তু আমরা পেয়ে গিয়েছি। হ্যাঁ, একজন ছোট খেলোয়াড় হতে পারে, তিনি হয়তোবা ওই টপ ডেকলান রাইস না,
তিনি হয়তোবা কাইসেদো না, বাট বাংলাদেশের জন্য কিন্তু উনি একটা খুব বড় অ্যাচিভমেন্ট। উনি এক্সপিরিয়েন্স নিয়ে আসবে, উনি যে টাইটেলটা জিতেছে, উনি যে লিগে খেলেছে, তো ইউরোপিয়ান একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। তো আমার মনে হয় যে বাংলাদেশের খেলার ধরনটা কিন্তু আরো উন্নত হবে। হ্যাঁ, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার পুরা খেলা ঘুরাই দিতে পারে না। ফুটবল খেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে গোল দেওয়া। হামজা চৌধুরীর মাত্র 2টা অফিসিয়াল গোল দেওয়া, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু একটা বড় বিষয়। আমার যদি মাঝ মাঠটা শক্তিশালী হয়, আমার কিন্তু অ্যাটাকার আরো বেশি ইনফ্লুয়েন্স হবে। আমাদের বাংলাদেশের যথেষ্ট ট্যালেন্টেড অ্যাটাকার আছে, তো আমাদের মাঝ মাঠও যথেষ্ট স্ট্রং, কিন্তু কিছু দিক দিয়ে উইক, যেমন এক্সপিরিয়েন্সের দিক দিয়ে উইক। আমরা রিলেটিভলি একটু শক্তিশালী দলের বিরুদ্ধে খেললে আমরা খেয়ে হারাই ফেলি, ভালো খেলার চেষ্টা করি কিন্তু খেয়ে হারাই ফেলি। একজন লিডারশিপ স্কিলের যদি কেউ আসেন, তাহলে কিন্তু আমাদের জন্য অনেক লাভজনক। তো হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলাটাকে আমি খুবই লাকি মনে করছি আমার জন্য, অন্তত আমার জন্য। এবং যেহেতু তিনি মুসলিম পরিবারে এবং বাংলাদেশি কালচারে উনি বড় হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, উনি বাংলাদেশের হয়ে যথেষ্ট ভালো করবেন। মাত্র 27 বছর বয়স, তার সামনে অফিসিয়ালি দেখা যাচ্ছে আরো 6-7 বছর হয়ে গিয়েছে। তো ওনার ফিটনেস যেরকম স্ট্রং দেখলাম এখন পর্যন্ত যতগুলো খেলায়, তো সেই স্ট্রং ফিটনেস নিয়ে সে কিন্তু আরো বছর কাভার করতে পারে। আমরা বড় বড় তারকার দিকে না তাকাইলেও আমরা ছোট ছোট তারকার দিকে দিকে যদি তাকাই, তারা কিন্তু 40 বছর পর্যন্ত ইজিলি খেলে যায়। তো একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে এত বছর কাটানো কিন্তু একটা স্ট্রং একটা বিষয়, কারণ কি মাঝ মাঠে সবচেয়ে বেশি শ্রম দিতে হয়। তো ফিটনেসটা আসলে কতটুকু, আর ইনশাল্লাহ দেখা যাবে সামনে সাফ গেম আছে, ইন্ডিয়ার বিপক্ষে একটা খেলার সুযোগ আছে। তো ওইখানে তার অভিষেক হওয়ার সুযোগ আছে, এবং প্রত্যেকটা অভিষেক কিন্তু তার জন্য চমৎকার অভিষেক, ইতিমধ্যে অনেকবার বলেছি। তো এখানেই রাখি। আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। হামজা চৌধুরীকে যদি সামনাসামনি পাই তাহলে অবশ্যই বলবো ধন্যবাদ। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, লাইক দিবেন, আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবেন। এখানেই রাখলাম। আসসালামু আলাইকুম।